দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখন চুয়াডাঙ্গায়। সেখানে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের কারণে পুড়ছে রাজধানী ঢাকা থেকে শুরু করে চুয়াডাঙ্গা, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রামের মতো প্রধান শহরগুলো। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। চলমান তাপপ্রবাহে আবহাওয়া অধিদপ্তরের ৩ দিনের সতর্কতা জারির মধ্যেই আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একে বলা হয়েছে, দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা একই রকম থাকলেও রাতে কিছুটা বাড়তে পারে। তবে সোমবারের পর থেকে কিছুটা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। এ মাসের ১৮ থেকে ১৯ তারিখে তাপমাত্রা কিছুটা কমবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা কেমন দেখছেন, আর বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আবহাওয়া অফিস কি তথ্য দিচ্ছে এ বিষয়ে জানাবেন? লাবণী, আজকে সকালে ৯টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে ৩৪.৫। আপনি জানেন যে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অব্যাহত অতি তীব্র তাপপ্রবাহ কিন্তু ৩ দিন ধরে রয়েছে। এ কারণেই চুয়াডাঙ্গার জনজীবন চরম বিপর্যস্ত। মানুষ একটু শীতল জায়গা খুঁজছে এবং বৃষ্টির অপেক্ষায় রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের যে সংবাদ, সেই বৃষ্টির অপেক্ষা কবে যে অবসান হবে সেই তথ্য কিন্তু তারা দিতে পারছে না। তবে কিছুটা একটা বলতে চেয়েছে তারা, যেটা সম্ভাবনা রয়েছে ১৩ তারিখের দিকে একটি বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টিটা হলেও উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চলে হবে দেশের। সেখানে চুয়াডাঙ্গায় হয়তো তাপমাত্রা ৪২ থেকে ৪১-এ ঠেকতে পারে। তারপরে এই অব্যাহতই থাকবে বৃষ্টি। এই বৃষ্টি মানে তাপপ্রবাহ অব্যাহত থাকবে, যে কারণে জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে থাকবে। তার কারণ এই চুয়াডাঙ্গা জেলাতে যে অব্যাহত তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের কারণে একদিকে যেমন মাঠে ফসল ফুটছে, অন্যদিকে মানুষ রোগাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। সেখানেও সমস্যা দেখা দিচ্ছে। মানে অতি তীব্র তাপদাহের কারণে অনেকেই হিট স্ট্রোক হয়ে তারা ঘর থেকে মানে বের হয়ে হিস্ট্রোকে আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। সেখানেও হিমশিম খাচ্ছে চিকিৎসকরা তাদের চিকিৎসা দিতে। যে আর একটা জিনিস বলি, বৃষ্টি না হওয়ার কারণে এই চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর পরিমাণে এই মৌসুমী ফল আছে, তারপর আপনার অগ্রিম যে ফসল আছে সেই ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অতিরিক্ত সেচ দিতে হচ্ছে। আর একটা বিষয় আপনাকে বলি, প্রায় এই মে মাসের ২০ তারিখ থেকে আপনার আমনের যে আবাদ শুরু হবে। এখন বীজতলা রয়েছে, বীজতলাগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। সেখানে ঘন ঘন সেচ দিতে হচ্ছে কৃষকদেরকে। সেখানেও আমাদের ক্ষতি হচ্ছে কৃষকদের। অর্থাৎ বৃষ্টি না হলে একদিকে যেমন আগাম যে আমন আউশের যে আবাদটা হবে, প্রায় ৪০,০০০ হেক্টর আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে চুয়াডাঙ্গা জেলায়। সেখানে বীজতলাগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আবাদ পিছিয়েও যেতে পারে, এমন আশঙ্কা কৃষকদের। আর তাছাড়া মাঠে ঘাটে যে কৃষকরা কাজ করছে, কলে কারখানায়, তারা চরম কষ্টের ভিতরে আছে। সবাই চাচ্ছে যে একটু বৃষ্টি হোক। তবে আবহাওয়া দপ্তরের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। লাবণী, এই ছিল তথ্য চুয়াডাঙ্গার। মামুন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি যে জনজীবনে আসলে স্বস্তি নেমে আসুক এবং তাপমাত্রা কিছুটা কমুক। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।